বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে ও ভালোবাসো তুমি মোরে আমি বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে মিউজিক এবং গানে হবিল সরকার সাহেব আমার সেই দরদি উনি মিউজিক এবং গানে 200 টাকা উপহার দিয়েছে। তো তারিখে গান হওয়ার কথা ছিল, দুঃখের বিষয় যে কোনো একটা কারণবশত আমার সেই দরদি দাদা ভাই হবিল সরকারের সঙ্গে গানটা হয়ে ওঠেনি। তো তারপরেও আমি আমার সেই দরদির প্রতি সালাম শুভেচ্ছা রাখি, ওনার সকল বন্ধু সঙ্গের যারা আছেন তাদের প্রতি ভক্তি সালাম রাখি আমাদের। তো আপনারা সবাই ভালো আছেন তো বাবারা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রত্যেকের চরণে ভক্তি রেখে আমাদের উভয়ের বন্ধনা প্রার্থনা শেষ। আমাদের পালাটি আগেই বন্টন করে দিয়েছে, পালাটি অবশ্য নবাব এবং বেলায়েত। আমার যিনি প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের স্বনামধন্য গায়ক আমার শ্রদ্ধাভাজন দরদি জনাব ফকির আবুল সরকার সাহেব, ওনাকে বেলায়েতের প্রসঙ্গ নিয়ে গান করার আদেশ করেছেন। আমি অধম স্বপ্না সরকার, আমাকে নবুয়তের প্রসঙ্গ নিয়ে গান করতে হবে। তো বাবারা সুন্দরভাবে সেই দিকে লক্ষ্য করে আমরা উভয়েই কিছু কথা কিছু গান আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে অনেক কথা বাবা জানরা হয়তোবা আমার কথাটাও আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে, তারপরেও বলবো যে কথাটা আপনাদের বুঝতে সমস্যা হয় বা হয়ে যায় আপনারা অবশ্যই একটু আমাদেরকে জানাবেন কি বাবা, ঠিক আছে? কেননা হয়তোবা আমি জানি না ভাষার তাৎপর্য হতে পারে বা ভাষার এদিক ওদিক হইতে পারে, তো পার হয়ে গেলে পরে বাবা এটা তো আর কোনো কিছুর সমাধান আমাদের কাছে না জানাইলে হবে না। তো আমাদের কাছে জানাবেন ইনশাল্লাহ, যদি এমন হয়েও যায় তারপরেও আমরা সেটা বুঝে বলার চেষ্টা করব। তো ধন্যবাদ। আমি আমার নবুয়তের প্রসঙ্গ নিয়ে সর্বপ্রথম যিনি না আসলে এই মানবের কোলে মানব আকাশ, অর্থাৎ আমি আপনি কেউই আমরা কখনো আসতে পারতাম না, কারণ আমার মাওলা পাক বলেন কুনতুকাম জান মাকফিয়ান ফাবাক্তুরাকা ফাখালাকতুন খাল, আমি গুপ্ত ধনাগা পুষে দাঁতে নিহিত গোপন অবস্থায় ছিলাম, আমাকে কেউ চিনতো না, কেউ জানতো না, একমাত্র আমি প্রকাশ হইলাম কি দ্বারা আওয়ালামা খালাকাল্লাহু মিন নূরি। সেই দয়াল নবীর বিষয় থেকে দুই একটি কথা আমি তুলে ধরার চেষ্টা করব আমার নবুয়তের প্রসঙ্গ নিয়ে, এবং কি বেলায়েত সম্পর্কে আমরা অনেক কিছুই বুঝবো এবং জানবো। জ্ঞানী একজন শিল্পী যার কাছে কোনো বিষয় অজানা কোনো কিছু নেই, আর অজানার বিষয়টা সেটা হয়তো বাবা আমার মধ্যে থাকতে পারে, কারণ 100টা কথার মধ্যে 90টা অর্থাৎ
99 কথাটাই আমার ভুল হয়ে যেতে পারে, আর একটা মাত্র কথা যেটা সঠিক হতেও পারে নাও পারে। আমাকে স্টাফে 200 টাকা দিছে। ও হবিল সরকারি না? আমার সেই দাদা ভাই হবিল সরকার, উনিও আমার হ্যান্ডস পার্টিকে 200 টাকা উপহার দিচ্ছে, তার প্রতি ধন্যবাদ। তো আমি ছোট্ট করে আমার এই নবদ্বীপের প্রসঙ্গ নিয়ে আগে একটি গান রাখি, তারপরে ইনশাআল্লাহ দুই একটি কথা আমি আমার দরদির কাছে জানতে চাইব। ধন্যবাদ সবার প্রতি। জানকে নবীরা দিয়ম তো কথা রে আগে, জানকে নবীরা দিয়ম তো কথা। খোদাকে তালাশ করো, আগে যাইয়া নবী ধরো, তবে নবী পাইতে পারো। আল কোরআনের কথা ভালো, আল কোরআনের কথা ভালো, খোদাকে তালাশ করো, আগে যাইয়া নবী ধরো, তবে নবী পাইতে পারো। আল কোরআনের কথা ভালো, খোদাকে ছাপাইয়া রাখছে নূর নবী মুস্তাফা। খোদাকে ছাপাইয়া রাখছে নূর নবী মুস্তাফা। খোদাকে বাতুনে লেখা হইছে, খোদাকে বাতুনে রেখে হইছে নবী সৃষ্টি দাতা রে, হইছে নবী সৃষ্টি দাতা রে। আগে জানি গে নবীরা দিয়ম তো কথা রে, আগে জানি গে নবীরা দিয়ম তো কথা। খোদার নাই কোনো মূর্তি, মূর্তি আমার নবীর জ্যোতি, ঠিক রাখিও মনের গতি, কইর নায়ন মোধার কইর। খোদার নাই কোনো মূর্তি, মূর্তি আমার নবীর জ্যোতির, ঠিক রাখিও মনের গতি, কইর নায়ন মোধারে কইর নায়ন। খোদার যদি রূপ থাকিত মানুষে পাইত দেখা, খোদার যদি রূপ থাকিত
জগৎ জোড়া কেউ নয় আমার নবী ছাড়া, নবী মোরা রসের তারা, আরো সেতে গাথা ভালো নবীরাই জগৎ জোড়া কেউ নয় আমার নবী ছাড়া, নবী মোরা রসের তারা, আরো সেতে গাথা পাথের বলে মন পাগলা গান করো অন্যথা, পাথের বলে মন পাগলা গান করো অন্যথা, নবীর দিন ছাড়িয়া গেলে, নবীর দিন ছাড়িয়া গেলে হবে জিন্দেগি তার বিধারে যাবে, জিন্দেগি তার বিধারে আগে জানি গে নবীরা দিও কথা রে, আগে জানি গে নবীরা দিও কথা ধৈর্য ধরে থাকবেন সবাই, পাই ধরে জানাই নবুয়ত বেলায়েতের পালা শুরু হইয়া যায়, প্রতিপক্ষ শিল্পী যিনি বাজান ফকিরা বল নাম, বেলায়েতে দাঁড়াইয়া বাজান ভালো গাইবে সে যে গান। আমি অধম স্বপ্নার সরকার নবুয়াতে তাই ছোট্ট করে একটা গান আমি মঞ্চে রাখলাম, দুইটা কথা জানতে চাই। ও আমার বাজান যিনি বেলায়েতে আছেন আমি তাহার কাছে শোধাই, আমার নবীর বিষয় থেকে একটি গান গালাম, আগে জানগে নবীর আদি অন্ত কথা, আদি অন্ত কথা জেনে নবীর গুণটারে করো গাথা। বাবারা নবী উনি আমাদের জন্য কি এনেছেন, কি আমরা পেয়েছি এবং সামনে কে রেখে গেছেন, এই সমস্ত বিষয় আলাপ এবং বর্তমান কি অবস্থানে রয়েছে, কি অবস্থান নিয়ে আমরা আছি, এই সমস্ত নিয়ে বর্তমান ভবিষ্যৎ নিয়ে আমাদের এই সমস্ত কথাবার্তা। তো আমি আমার নবুয়তের পক্ষে এই পক্ষ থেকে একটি গান, গানের মধ্যে আছে খোদার নাই কোনো মূর্তি, মূর্তি আমার নবীর জ্যোতি, ঠিক রাখিও মনের গতি কইরো না অন্যথা, খোদার যদি রূপ থাকিত একজন মানুষে পাইতো দেখা, নূর নবীজির পায়ের নিচে আল্লাহর আরশের রয় মাথা। গানে আমি বিস্তারিত কোনো কিছু করব না, আমার দরদির কাছে যিনি বেলায়েতে রয়েছে তার কাছে আমার কিছু জানার আছে, কিছু বোঝার আছে। কি আপনাদেরও জানার আছে না, বোঝার আছে না? তো বিজ্ঞ একজন গায়ক, তো আমার সেই দাদা যান সাধক আইনাল মিয়া আল চিশতি নিজামি, আমার সেই দাদা যান, ওনার কথা বলতে গিয়ে আমার বাজান উনি এমন একটি ভাবের রাজ্যে, এমন একটি দেশ যে কথা বাবা এটা চির সত্য, আপনারা আসতে পারেন, এটা চির সত্য। এসেছি আবার আমাদের সবাইকে চলে যেতে হবে কি বাবা, তাই না? এই পৃথিবীতে আমরা কেউই চিরদিনের জন্য থাকতে পারবো না। তো অনেকেই আছে চলে যায়, আবার অনেকে মারা যায়। চলে যাওয়ার মারা যাওয়ার মধ্যে দুইটা ভাগ রয়ে গেছে। তো যাক, আমার সেই দরদি যে
অবস্থায় আমার মালিক তাকে রেখেছে, রাখবে, তাকে যেন আমার মাওলা পাক ভালো একটি স্থান দেন এবং কি তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো আমি আমার বেলায়েতের পক্ষ নিয়ে অর্থাৎ পক্ষ থেকে কিছু কথা, নবুয়তের পক্ষ থেকে আমি রাখবো কথা, ঠিক আছে বাবা যান? আপনি একটু বলবেন কি এই যে মাওলার অভিষেক, মাওলার অভিষেক বলতে কিছু বিষয় আমরা শুনতে পাই। কোন দিন হতে আমার এই মাওলার অভিষেক বলতে কি বোঝানো হয়েছে এবং কি বেলায়েতের বিষয়টা সেই দিন হইতেই এসেছে নাকি অন্য কোনো একটা অবস্থানের দিন এসেছে, জারি হয়েছে কোন দিন? এই মাওলার অভিষেক বলতে কি বুঝি এবং কি বেলায়েত সম্পর্কে আপনি একটু আলাপ আলোচনা রাখবেন। ওই দিনে কি এই বেলায়েতের প্রসঙ্গটা হযরত আলী করিমুল্লাহ আজহর কাছে ন্যস্ত করা হয়েছিল নাকি বিভিন্ন ব্যক্তি বিষয় এখানে রয়ে গেছে? সুন্দরভাবে আপনি একটু বলবেন মাওলার অভিষেক বলতে আমরা কি বুঝি এবং কি বেলায়েত প্রসঙ্গ নিয়ে মাওলা আলীকে যে বিষয়গুলো দান করা হলো আমার দয়াল নবী তাকে দিয়ে গেলেন, কোন দিন হতে এই বিষয়টা প্রচারিত হইল, কি বিষয়? আশা করি সুন্দর করে আপনি জবাব করবেন। আমি এই সামান্য দুইটা কথা রাখছি, ইনশাআল্লাহ উনি সুন্দরভাবে বুঝাইলে পরে বেলায়েতের প্রসঙ্গটা আমরা বুঝতে পারবো। আর আমার এখানে একটা এই গানের কথা থেকে আমি যে প্রশ্নটা করলাম এটা সীমিত দুইটা কথা, কিন্তু একটু বিষয় আমার জানার আছে। গানটি আমি গাইবো আপনাদের নেত্রকোনার একজন লেখক আমার সেই দরদি উকিল মুন্সি সাহেবের একটি গান, গানের মধ্যে দুই একটি কথা আছে আমার দরদি বেলায়েতের পক্ষ থেকে যেন ওই কথাগুলো আমাদেরকে একটু বুঝিয়ে যায়, কি ব্যাপার, ঠিক আছে না? এই জন্য আমি এখানে প্রশ্ন দুইটা রাখলাম ছোট করে, আমার দরদি যেন এখানে কথাগুলো বললে পরে আমি খুশি হব। আর বর্তমান অবস্থানে নিয়ে উকিল মুন্সি সাহেব যা বললেন এই কথাটা আপনি একটু বুঝাইলে আমি আরো সন্তুষ্ট হব। ধন্যবাদ। সেখানে দাঁড়িয়ে কি বলেছে তাই একটু বলবেন। ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় করে রে, ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে, ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তো আমার দয়াল বাবা রে, আমার আজ নুরি রে, ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক ভাগা যেদিকে যায় বলে রে সরসা, এই ভাগা যেদিকে যায় বলে রে সরসা, আল কোরআনে প্রমাণ দিলায়, আল কোরআনে রে মালিক, আল কোরআনে প্রমাণ দিলা কেউ নয় তোমার পর আমার ঘরের মালিক রে, খোদায় ভিখারি মরলে কলঙ্ক আমার দয়াল চান রে, আমার জজ চান রে।
দূর গেলে মান আছে তোমায় করিতে আদর দূর গেলে মান আছে তোমার করিতে আদর তুমি আমার আমি তোমার তুমি আমার বাজা তুমি আমার আমি তোমার হও না এক বছর আমার ঘরের মালিক রে। এই যে আমার কথা কি বাবারা তোমার কাছে আছে জানি মধু আর চিনি বাজান সোরাবান তহুর আছে আরো আছে কাউসারের পানি ফুর গেলে মান আছে তোমায় করিতে আদর আমি তোমার তুমি আমার তুমি একটু হও না অগ্র ও বাজান এই যে মধু চিনি সোরাবান তহুরা যাহা খেলে মরণাত্ম লাভ করা যায় কি বাবারা সারা জীবন অমর থাকা যায় আমার দয়াল জানের কাছে আমার একটু চাওয়া আমি অবশ্যই চাওয়া থেকে যেন বঞ্চিত না হই এই সোরাবান তহুরা ইহা কিভাবে আমরা পাইতে পারি কি বাবারা ঠিক আছে না হ্যাঁ এটা গুরু ভক্তের একটা অবস্থান রয়েছে আমি জানতে চাই কিভাবে আমরা গুরুর কাছ থেকে এই সোরাবান তহুরা পাইতে পারি কাউছারের পানি আমরা কিভাবে পাইব আজ আমার দরদি সে যদি বললে পরে আমরা অবশ্যই সে কথাগুলো এবং কি সেই বিষয়টা জানতে পারবো ঠিক আছে নি বাবারা সুন্দর করে যেন বোঝায় ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর ভিক্ষার ছলে উকিল মুন্সি নেত্রকোনার উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর একদিন লীলা মালিক তুমি একদিন লীলা ঘরের মালিক রে আমার দরদ বাজার রে কোথায় ভিখারি উড়লে কলম
বাজান রে আমার মুর্শিদ জানি রে আমার জানি রে আমার জানি রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তারা ঘরের মালিক রে তোমার